আমার দলের মধ্যেও আমার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে। তারা চায় না হুমায়ুন কবির এখানে সম্মান নিয়ে দলে থাকুক, দল করুক, সম্মানিত জায়গায় থাকুক, মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলুক, নেত্রী মমতা ব্যানার্জির আদর পাক, এটা তো চায় না অনেকেই। সে দলের ভেতরে অনেক লোক চায় না, দলের বাইরের লোক, বিরোধী যারা, তারা তো চায় না। অধীর রঞ্জন চৌধুরীকে আজকে হারাতে পেরে আমি সব থেকে খুশি। আর আমার নেতা প্রশ্ন করুন বলেছিলেন তো অনেকবার, আমিও শুনেছি, তিনি অনেক চ্যালেঞ্জ করেছিলেন। মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট লড়তে আসতে বলেছিলেন, অভিষেক ব্যানার্জিকে ছোড়া বলে অনেক কথা কটূক্তি করেছিলেন। তার যোগ্য জবাব আজকে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী ইউসুফ পাঠান তাকে যে হারালো, সেটা থেকেই সে যোগ্য জবাব পেয়ে গেছে। এবার রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে না আবার মোদিজির পায়ে পড়বে, সেটা তার ব্যাপার। আচ্ছা, আপনার স্বার্থকালী নেই, এখানকার বিধায়কের কোনো দেখে ভোট দেয়নি। রেজিনগর বিধানসভার মানুষ, আমি প্রথম এখানকার বিধানসভার বিধায়ক হয়েছিলাম, এখানকার জেলা পরিষদে নির্বাচিত হয়েছি, এখানে দীর্ঘদিন ধরে আমি এখানে জন্মেছি, এখানে পার্টিটা করি। তাই আমার উপরে ভরসা করে রেজিনগর বিধানসভার মানুষ এই প্রায় 50,000-এর উপর লিডটা দিয়েছে। তাই 87,000 ভোটে আজকে ইউসুফ পাঠান জয়লাভ করেছে।